বাজেভাবে প্রেজেন্ট করার কোনো মানে খুঁজে পাচ্ছি না। আমি তো কে খারাপ কে ভালো পরে বলতেছি, এখন জাস্ট ডাটা অ্যানালাইসিস করতেছি। প্রান্ত ছেলেটাকে ওবাইদুল কিন্তু নিজে বলছে বাংলাদেশ টপ 1 বলে নাই, ওবাইদুল বলছে তুমি কি বাংলাদেশ টপ 1 এর সাথে থাকবা নাকি আমার সাথে থাকবা? যদি বাংলাদেশ টপ 1 এর সাথে থাকো আমার সাথে সম্পর্ক শেষ। তোমরা অডিওটা শুনে নাও। বলতেছো র্যাঙ্ক পুশ আমার সাথে থাকবা, টুর্নামেন্ট ওইখানে থাকবা, তুমি টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দিব। তো এইখানে তোমার হয়তো রাত্রে পয়সা নিতে হইব আর নাহলে আমারে পয়সা নিতে হইব। তুমি যেমন করছো 2 নৌকা পা দিয়ে চলবা, এটা হবে না। 2 নৌকা পাওয়া চলবে না? কিরে ভাই 2 নৌকা মানে সে কি তোর গার্লফ্রেন্ড নাকি তুই মেয়ে সে তোর বয়ফ্রেন্ড? 2 নৌকা পাওয়া যাবে না? একটা ছেলের কি 2-3টা ফ্রেন্ড থাকতে পারে না? সে তোমার সাথে সম্পর্ক রাখবে, তার সাথে সম্পর্ক রাখবে, এত 2 নৌকা হওয়ার কি আছে? এমন তো না যে তোমার সাথে শারীরিক সম্পর্ক করে আরেকজনের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। ফ্রেন্ড সার্কেল বড় হতেই পারে, একটা ফ্রেন্ড তোমার সাথে সম্পর্ক রাখছে মানে আরেকজনের সাথে সম্পর্ক রাখবে না। তোমার দিকটা দেখবে বলে আরেকজনের দিকটা দেখবো না, তুমি টাকা দেবো বলে আরেকজন টাকা দেয় না বলে তার দিকটা দেখবে না। তোমার কথা অনুযায়ী সে তো তোমার স্বার্থ অনুযায়ী কাজ করতে হবে, নয়তো সে ভালো না। এটাই তো বোঝা যাইতেছে। কথাগুলো আমি ওবাইদুলকে বলতেছি। তাহলে এখানে কে বেঈমান? আমি প্রান্ত ছেলেটাকে দেখছি ওবাইদুলকে ভালোভাবে বোঝানোর জন্য, এবং সে যেভাবে আছে এভাবে থাকতে চাই, তাকে অন্য মোড়ে কেন নিতে চাই? সে তো তার মোড় চেঞ্জ করে অন্য মোড়ে যাইতে চাইতেছে না, সুতরাং তাকে কেন বিশ্বাসঘাতক বলা হবে? সে এতদিন বাংলাদেশ টপ 1 স্কোয়াডের ছিল, সে এখনো থাকতে চায়, সো তাকে কেন বিশ্বাসঘাতক বলা হবে? তাকে তুমি অফার করছো বাংলাদেশ টপ 1 এর সাথে থাকবা নাকি আমার সাথে থাকবা, সে সুন্দর করে বলছে আমি যেভাবে আছে এভাবে থাকতে চাই, টুর্নামেন্টের স্কোয়াড মেম্বার হয়ে থাকতে চাই, বাংলাদেশের টপ 1 হয়ে এন্ড র্যাঙ্ক পুশ করতে চাই তোমার হয়ে। এখানে তো প্রান্তকে খারাপ বলার কিছু পাই না। সে আসলে পড়ে গেছে মাইনকার চিপায়। সে ভালো গেম প্লে খেলে বলে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াইছে। তাকে দুই দিকে তার দুইজন আপন লোকজন টানবে, এখন যে কোনো এক সাইডে তার যেতেই হবে, এটাই তো। এখন তুমি কোনটা সিলেক্ট করতা? যার মাধ্যমে তোমার নামটা কইছে তার কাছেই তো থাকতে চাইবা, অথবা তোমার ক্যারিয়ারটা যেভাবে দ্রুত আগাবে তুমি তো ওইদিকে যেতে চাইবা? এমনটা তো নয়। ওবাইদুলকে ছেড়ে বাংলাদেশ টপ 1 এর কাছে চলে গেছে। সে আগে থেকেই বাংলাদেশ টপ 1 স্কোয়াডের একজন মেম্বার। সবার বুঝে নাও এখানে কে বেঈমান। ওবাইদুল ছেলেটাকে আসলে প্রান্ত দাদাকে ফোন কিনে দিছে বা পিসি কিনে দিছে। হ্যাঁ, একটা পিসিও কিনে দিছে, ফোনও কিনে দিছে। পিসি হচ্ছে 36,000 টাকাতে কিনে দিছে। এটা আমার নিয়ে দিছিল ওবাইদুল ভাই। কত টাকা দিয়া? প্রাইস ছিল 36,000, মানে সেকেন্ড হ্যান্ড একটা পিসি নিয়েছিলাম। এন্ড 36,000 টাকার একটা ডিভাইস, লো এন্ড ডিভাইস, এটা দিয়ে তো ভালো গেম প্লে করাও পসিবল না। এখানে আমি বাংলাদেশ টপ 1 কে কিছু কথা বলবো। বাংলাদেশ টপ 1 বলতেছে প্রান্তকে সে ফোন এবং পিসি কিনে দিছে তার স্বার্থের জন্য, তার ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, তার গেম প্লে করে দেওয়ার জন্য। ভাই ব্রাদারের সম্পর্ক টাকা দিয়ে হয় না। আর ওবাইদুল ছেলেটা যেহেতু পিসি এবং মোবাইল কিনে দিছে, সে বেনিফিট পাওয়ার উদ্দেশ্যে যে কিনে দিছে এমনটা কিন্তু না, এমনটা হতে নাও পারে। ভাই ব্রাদারের সম্পর্ক যদি থাকে তাহলে তো বেনিফিট এমনি পাবে। পিসি এবং মোবাইল কেন কিনে দিতে হবে? সে তো এমনি তাকে যতটুকু হেল্প করা যায় করবে। আর বাংলাদেশ টপ 1 ভালো করেই জানে একটা ইউটিউবারের ইনকাম কত। সে যদি একটু মাথা ইউজ না করে, যেমন টপ আপের সাইটের প্রমোশন, তারপর টুর্নামেন্ট অ্যাপস রান করা এন্ড বিভিন্ন স্পন্সর, এগুলা বাদে ইউটিউবের ইনকাম কতটুকু